শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ আমরা যে অংশটি পড়ব এর তারিখ হলো 21শে জুলাই 1883। 21শে জুলাই 1883 এইটি আজ আমরা পড়ব আজকের অনুধ্যানে। আশা করছি আপনারা সবাই প্রস্তুত। তাহলে চলুন আমরা শুরু করি আজকের অনুধ্যান। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরেতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিরাজনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের অত্যন্ত পরিচিত একটি বিষয়। অনেক ভক্ত আছেন যারা নিয়মিত, এমনকি প্রত্যেক দিন খানিকটা হলেও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে থাকেন। শ্রীরামকৃষ্ণের এই কথামৃতের শুরুতে আমরা যে শ্লোকটি পাঠ করলাম, শ্রীম বা মাস্টারমশাই এই শ্লোকটি কথামৃত গ্রন্থের শুরুতেই উল্লেখ করেছেন। বোধ করি এই ছিল মাস্টারমশাইয়ের মনের কথা যে শ্রীমদ্ ভাগবত পুরাণ, মহাপুরাণ, সেখানে যখন ভগবানের কথা উল্লেখ করা হয়েছে সেই কথার সঙ্গে বর্তমান যে শ্রীরামকৃষ্ণের কথা তিনি বলতে চলেছেন তার সঙ্গে একটি সুন্দর সৌসাদৃশ্য খুঁজে পেয়েছেন বলেই মাস্টারমশাই আমাদের সবার আগে কথামৃত শুরু করবার আগে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক উল্লেখ করেছেন। হয়তো তিনি এটি বলতে চেয়েছেন যে ভগবানের কথা সে যুগেই হোক বা এই যুগেই হোক, সেই কথা একই কথা, কেবল তার সময় বদলে গিয়েছে, কেবল তার বলার ঢং বদলে গিয়েছে, কিন্তু সেই একই কথা। তিনি বলছেন কথামৃতম, কথা অমৃত সমান। এবং কাদের কাছে এটি অমৃত বলে মনে হবে? না, যারা সংসারে তপ্ত তপ্ত জীবনম, সংসারের জ্বালায় যারা সাধারণ মানুষ দগ্ধ হচ্ছেন, তপ্ত হচ্ছেন, তাদের কাছে এই কথামৃত অমৃতের মতো মনে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তাই নতুন করে পরিচয়ের কোনো প্রয়োজন নেই। যারা কথামৃত পাঠ করেন, সকলেই করেন, তারা জানেন যে এই কথামৃতের ভেতরে শ্রীরামকৃষ্ণের এমন কিছু কথা বা উপদেশ রয়েছে যা অনেক শাস্ত্র পাঠ করেও আমরা অনেক সময় বুঝতে পারি না। সহজ কথা সাধারণ মানুষের জন্য এত সুন্দর করে, বিশেষ করে বর্তমান যুগে এর সঙ্গে তুলনীয় আর কোনো গ্রন্থ নেই। এমন কোনো গ্রন্থ নেই যা কথামৃতের সঙ্গে তুলনা করা যাবে। আপনি হয়তো এই কথা শুনে ভাবতে পারেন যে এই কথাটি বড় এক পেশে শোনাচ্ছে। আরো অনেক ধর্মের কত গ্রন্থ রয়েছে, কত শাস্ত্র লেখা হয়েছে, কত পাণ্ডিত্যপূর্ণ লেখা রয়েছে, কিন্তু তার একটিও সঙ্গে কথামৃতে তুলনা হবে না। কারণ কথামৃতে
কোনো পাণ্ডিত্য জাহির করবার চেষ্টা করা হয়নি, বরং শ্রীরামকৃষ্ণ যে ভাষা ব্যবহার করেছেন অতি সাধারণ ভাষা, যা বোঝার জন্যে আপনার কোনো পাণ্ডিত্যের প্রয়োজন নেই। বরং এমন বলা হয় যে মানুষের ভেতরে পাণ্ডিত্যের আভিজাত্য নেই বা অহংকার নেই, তিনি কথামৃত বরং একটু সহজেই বুঝতে পারবেন। যেখানে পাণ্ডিত্যের আবরণ অধিক রয়েছে তার পক্ষে কথামৃত বোঝা একটু কঠিন হবে। কারণ আমরা পণ্ডিত বলতে তাকেই সাধারণত বুঝি, সাধারণ অর্থে, যে যিনি সহজ কথাকে একটু ঘুরিয়ে টুরিয়ে নানা রকম ভাবে উপস্থাপন করেন। যদি সহজভাবেই কোনো কথা বলা হবে আর আমরা সকলেই যদি তা বুঝে যাই, তাহলে আর তার পাণ্ডিত্য কি হলো? আমার প্রসঙ্গত মনে পড়ছে, স্বামী বিবেকানন্দ, তাকে পাশ্চাত্যে একটি ইউনিভার্সিটিতে বক্তৃতার জন্য আহ্বান জানানো হয়েছে এবং ফিলোসফির ছেলেগুলোকেই, স্টুডেন্টসদেরকেই ওখানে আনা হয়েছে যারা স্বামীজির বক্তৃতা শুনবেন। আর স্বামীজি বেদান্ত বিষয়ে বলছেন। খুব স্বাভাবিকভাবেই ফিলোসফির স্টুডেন্টসরাই ভালো বুঝতে পারবে, তাই জন্যে কলেজ কর্তৃপক্ষ তাদেরকেই অডিয়েন্স হিসেবে এনেছে। বক্তৃতা হয়ে গেল, কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলো, কেমন শুনলে, কেমন হলো? বলছেন সবই তো জানা কথা। এটাই ছিল তাদের উত্তর, সবই জানা কথা, মানে নাথিং নিউ। এই যে সহজ ব্যাপারটা আমরা বুঝতে পারি না, আমরা ভাবি একটা বিরাট পাণ্ডিত্যপূর্ণ বলে গেল, যেটা খানিকটা মাথার উপর দিয়ে চলে গেল, কিছু বুঝতেই পারলাম না, তখনই আমরা তার প্রতি একটা মনে মনে সমীহ প্রকাশ করি। হ্যাঁ, তবেই তো বলি বক্তৃতা। সবই যদি আমার মতন বুঝে গেলাম তাহলে আর কিসের বক্তৃতা, পাণ্ডিত্যই বাকি। তাই কথামৃতর ভেতরে রয়েছে এই রকম সহজ একটি অ্যাপ্রোচ। তাই অনেক সময় আমাদের মনে হয় যে আর এমন কি ব্যাপার, এখানে একটু সংস্কৃত থাকবে, একটু বেশ এদিক ওদিক করে বর্ণনা থাকবে, খানিকটা বুঝবো খানিকটা বুঝবো না, মাথা চুলকোবো 4বার 5বার ডিকশনারি দেখবো, তবেই না একটা কিছু হলো। তা নাহলে সহজ কথা যখন বলে দেওয়া হয় আমরা অনেক সময় সেটাকে নিতে পারি না। কথামৃত হলো এই বৈশিষ্ট্য। এটি শুধু শাস্ত্র নয়, এটি শাস্ত্রের নির্যাস। আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি সমস্ত শাস্ত্রকে এক জায়গায় সমন্বয় করেছেন। আর সমন্বয় মূর্তি শ্রীরামকৃষ্ণ যখন এই কথাগুলো বলছেন, তখন এগুলো কোনো যুক্তির কথা নয়, এগুলো সিদ্ধান্তের কথা। কারণ প্রতিটি জিনিস তিনি সিদ্ধান্ত করেছেন তার ভেতরে, সেই সমন্বয়ের কথা এখানে তিনি বলছেন। তাই কথামৃতকে সামান্য গ্রন্থ বলে যেন আমরা কখনো অবহেলা না করি। প্রত্যেক মানুষ যদি যথার্থ রূপে ধর্ম লাভের আগ্রহী হন, তিনি যে মতের যে পথের হোক না কেন, কোনো কিছু এসে যায় না, কথামৃত আপনাকে পড়তেই হবে। আপনি যদি কথামৃত শুনুন, শ্রীরামকৃষ্ণকে আপনার ব্যক্তিগতভাবে ভালো নাও লাগতে পারে, তাতে কিচ্ছু এসে যায় না, কথামৃত আপনি পড়ুন। আপনার যেমন বিলিফ সিস্টেম রয়েছে, যা রয়েছে সাধনার বিষয়, তা আপনি করুন, পাশাপাশি কথামৃত পড়ুন। কথামৃত এমন একটি গ্রন্থ, এখানে কোনো সম্প্রদায়ের বিষয় নেই, একেবারে সম্প্রদায় বিবর্জিতভাবে কথামৃত উপস্থাপন করা হয়েছে। এবং অভিনবত্ব হলো মাস্টারমশাইয়ের, যিনি কথামৃতের ভেতরে নিজের ব্যক্তিত্বকে কোনোভাবেই প্রকাশ করতে চাননি। সাধারণত আমরা দেখি যিনি যা সৃষ্টি করেন সেই সৃষ্টির ভেতরে বা শিল্পকর্মের ভেতরে যিনি এটা করেন তিনি কিন্তু সেখানে থাকেন। আপনি যদি রবীন্দ্রনাথের রচনাবলী পড়েন, বঙ্কিমচন্দ্রের রচনাবলী পড়েন বা অন্য কোনো লেখকের লেখা পড়েন, দেখবেন ওই মানুষটিকেই আপনি তার লেখার ভেতরে খুঁজে পাবেন, কারণ ব্যক্তিত্বই ওই লেখার ভেতরে প্রকাশিত হয়েছে। কিন্তু এখানে মাস্টারমশাই যে কাজটি সচেতনভাবে করেছেন
তবে হেরে গেছেন বলবো, ঠিক পারেননি। পারেননি কেন? তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন, কিন্তু পরবর্তী সময় মানুষ খুঁজে 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 তাকে বার করেছে যে না, ওখানে এই মাস্টারমশাই এইরকম করে নিজেকে লুকিয়ে রেখেছেন। উদ্দেশ্য ছিল যে এই গ্রন্থ পাঠের সময় তাকে যেন কেউ না টানাটানি করে বা খোঁজে, সব সময় যেন শ্রীরামকৃষ্ণকেই খোঁজে, এইটি ছিল তার উদ্দেশ্য। কিন্তু যাই হোক, আমরা দেখব যে এই গ্রন্থের ভেতরে সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের কথাই প্রাধান্য পেয়েছে। মাস্টারমশাই শুধু করেছেন কি, কথাগুলোকে গেঁথে দিয়েছেন আমাদের আপনাদের জন্য। সেই কথামৃত আজ আমরা পড়ব। আমরা যে অংশটি পড়ব একটু আগে বললাম, এটির তারিখ হলো 21শে জুলাই 1883। শিরোনামটি হলো খেলাত ঘোষের বাটিতে শুভাগমন, বৈষ্ণবকে শিক্ষা। এই ছিল শিরোনাম, খেলাত ঘোষের বাটিতে শুভাগমন। বেশ, দেখা যাক। আমরা জানি যে এরকম ভক্তদের বাড়িতে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময়ে তাকে আমন্ত্রণ জানালে তিনি যেতেন। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন জায়গায় গিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খেলাত ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন, এই হচ্ছে ডেসক্রিপশন। মাস্টারমশাই যখন যে দিনের যা এন্ট্রি যখন করছেন, প্রথমে একটা ছোট্ট করে ডেসক্রিপশন দিয়েছেন। রাত 10টা হবে, দেখুন তাহলে অনেকটা রাত হয়েছে তখন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তখন যাচ্ছেন। বেশ, বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। সঙ্গে রামলাল মাস্টার আর দু একটি ভক্ত। বৃহৎ চকমিলান বৈঠকখানা বাড়ি, দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়া তারপর পূর্ব দিকে, আবার উত্তরাশ্র হইয়া অনেকটা আসিয়া অন্তঃপুরের দিকে যাইতে হয়। যে ডেসক্রিপশন রয়েছে আমরা বুঝতে পারছি এর দ্বারা যে ভক্তের যার বাড়ির কথা এখানে বলা হয়েছে, ইনি একটু বর্ধিষ্ণু একজন বাড়ি, খুব স্বাভাবিকভাবেই জমিদার গোছের ছিলেন তিনি, আর এই করতেন, ওই দান ধ্যান অনেক করতেন খেলাত ঘোষের, এই হচ্ছে পরিচয়। তো যাই হোক, তার বাড়িতে তিনি পৌঁছেছেন। আচ্ছা, আমরা দেখি এরপরে। ওই দিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, মানে বিশাল বাড়ি, খুব একটা লোকজন আছে বলে মনে হচ্ছে না। কেবল কতগুলি বড় বড় ঘর আর সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। তো বুঝিয়ে দিচ্ছেন তিনি একটা আভিজাত্য সেখানে রয়েছে, কিন্তু এখন একটু নির্জন নির্জন ভাব। ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল, এখনো ভাবস্থ। এখন শ্রীরামকৃষ্ণ কখন ভাবস্থ হবেন তার কোনো ঠিক ঠিকানা ছিল না, আর কি দেখেই বা হবেন তাও কোনো ঠিক নেই। সামান্য কিছুতেই তার ভাবস্থ অবস্থা হয়। মানে একেবারে শুকনো দেশলাই কাটি, ফলে যে কোনো অবস্থায় একটু ফ্রিকশন হলেই ব্যাস তার ভেতরে আগুনটা জ্বলে উঠবে। এইরকম একটা অবস্থায় শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন। ফলে ভাবার চেষ্টা করতে পারি, আমরা কল্পনা করতে পারি যে আমাদের মনের অবস্থা আর শ্রীরামকৃষ্ণের মনের অবস্থাটা কিরকম। ভক্তের বাড়িতে তিনি ঢুকছেন, তখনই ভাবস্থ হয়ে গিয়েছেন, তখনও ভাবস্থ। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন, তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। খুব স্বাভাবিকভাবেই যিনি নেমন্তন্ন জানিয়েছেন তিনি এসেছেন। তিনি বৈষ্ণব, সঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। একটা বৈষ্ণবের মনে মনে আমরা যেমন রূপ চিন্তা করতে পারি, একেবারে সেই বর্ণনায় একজন বৈষ্ণব, সঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। বেশ, লোকটি প্রাচীন, তিনি খেলাত ঘোষের সম্বন্ধী। আচ্ছা, দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন, কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ, তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন। দেখুন, এত সময় পর্যন্ত মাস্টারমশাই একটা বর্ণনা দিয়ে দিলেন
যে কোন প্রেক্ষিতে আজ আমরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করব কথামৃতের পাতায়। তো কথামৃতে সেই বর্ণনা তিনি দিয়ে দিয়েছেন। আপনারা সকলেই জানেন যে কথামৃতের প্রতিটি পাতা একটা ছবির মতো, এবং সেই ছবিটি যাতে ভবিষ্যতে ভক্তরা একেবারে চোখ বন্ধ করে দেখতে পারেন এইরকম করেই এটা বর্ণনা করা হয়েছে। ঠিক এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। এবারে শ্রীরামকৃষ্ণ কথা বলা শুরু করছেন। কি বলছেন দেখুন, কথা বলছেন, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। আচ্ছা, কেন এই কথা শুরু হবে? তার প্রথমেই কিন্তু মাস্টারমশাই ডেসক্রিপশনে বলে দিয়েছেন। কি বলেছেন আর একবার আমরা স্মরণ করি দেখুন। তিনি বলছেন, কোন কোন বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ, তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। মানে ইন জেনারেল ওয়েতে কিন্তু বলা হচ্ছে, নিশ্চয়ই ব্যতিক্রম থাকবে, কিন্তু তিনি এইটি বলছেন যে অনেক বৈষ্ণব রয়েছেন যাদের ভাবটা সংকীর্ণ, সংকীর্ণ গোঁড়ামি রয়েছে তাদের মধ্যে, সবার নয় নিশ্চয়ই, তারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করে থাকেন। আচ্ছা, এই নিন্দা দুই রকম হতে পারে। নিন্দা এক হতে পারে নিন্দনীয় জিনিসকে নিন্দা করা, এটা একটা পয়েন্ট। আর নিজে মহৎ এটা প্রমাণ করার জন্য অপরকে নিন্দা, এটাও একটা হতে পারে। মানে আমি অপরকে বলছি তুমি কত ছোট, তার মানে উল্টো দিক থেকে আমি কত বড়, এটা হয়। আর যেটা সত্যিই ছোট সেটাকে সত্যি ছোট বলা যাবে, তাই না? কালো জিনিসটাকে কালো বলা হচ্ছে, কিন্তু এখানে তা উদ্দেশ্য নয়। এখানে যে অপরকে ছোট, মানে জ্ঞানী এবং স্বার্থকে যে ছোট করে বলা হচ্ছে, নিন্দা করা হচ্ছে, এই নিন্দার উদ্দেশ্য হচ্ছে আত্মপ্রশংসা। বৈষ্ণবরা সাধারণভাবে যেটি করেন, স্বার্থ এবং অন্যদেরকে যে নিন্দা করে থাকেন, এই নিন্দার পেছনে রয়েছে আসলে আত্মমহিমা প্রচার। মানে আমার ভাবটা দেখো, আমাকেই দেখো, এই হচ্ছে সোজা কথা। শ্রীরামকৃষ্ণ এই জায়গা থেকে কথা বলাটা শুরু করছেন। কি বলছেন দেখুন, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। প্রথম সেন্টেন্স একেবারে এইটাই, যে আমার মত ঠিক আর অন্যের মত ভুল। তার মানে যখনই আপনি নিন্দা করছি, তার মানে তোমারটা ভুল। কখন তো এটা বলবে না যে আমারটা ভুল তোমারটা ঠিক, এটা তো হবে না, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই অপরেরটা ভুল, তাহলে আমারটা ঠিক। এই যে বলছেন এ মত ভালো নয়, এটা ঠিক না। তাহলে তোমারটা ভুল আর আমারটা ঠিক, বলছেন এই মত ভালো না। ঈশ্বর এক বই দুই নাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। দেখুন, এই কথাগুলো আজ যখন আমরা পড়ছি মনে হবে যে আচ্ছা এ তো জানা কথাই, এর আর কি আছে। কিন্তু দেখুন, যখন আমরা বই পড়ি সব ঠিক থাকে, প্র্যাকটিক্যালি যখন আমরা ব্যবহার করি তখন এই কথাগুলো অনেক সময় ভুলে যায়। আর যখন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন তখন সমাজটা আরো অন্যরকম ছিল। তো এখন কি বলছেন, ঈশ্বর এক বই দুই নেই। তাহলে এই বোধটা আমাদের হয় না যে বৈষ্ণব যাকে ডাকছেন, শাক্ত যাকে ডাকছেন, জ্ঞানী যাকে ডাকছেন, বা অন্য ধর্মের মানুষ যাকে ডাকছে, সেটা ইসলাম হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কেউ হতে পারে, তারা যে অন্য অন্য কাউকে ডাকছে তা তো নয়, একজনকেই ডাকছেন। আপনি বলবেন আচ্ছা এটা তো জানাই না, এটা জানা ছিল না আমাদের। এইটা শ্রীরামকৃষ্ণ সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, একেবারে সিদ্ধান্ত। দেখুন, এইটা নিয়ে বিচার করে বহু সময় কেটে গেছে আমাদের পণ্ডিতদের মধ্যে, যে না বোধহয় ঠিক হবে না, এত বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ সব এক কি করে হয়ে যায়, ভগবান সব এক? না না, ভগবান এক না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন একেবারেই এক, তার সিদ্ধান্ত। আরো দেখুন এটাকে এক্সপ্লেন করছেন কিভাবে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। তাহলে শব্দগুলো বদলে গেল। যেখানে বলছেন গড, আল্লাহ, কৃষ্ণ, শিব আর ব্রহ্ম, তাহলে এখানে বদলালো কোনটা? শব্দগুলোই বদলে গেল। তাহলে রিয়ালিটি যা, বাস্তব যা, এটা বদলে যাচ্ছে না, সেই জিনিসটি একই।
তাই না? ওই এরকম সেই আছে না গল্প, একজন খুব পিপাসায় পড়েছে, কিন্তু সে অন্য একটা দেশে গেছে, সেই দেশে জলকে কি বলে তার জানা নেই। হ্যাঁ, ওই দেশের ভাষা সে জানে না। সে তাদেরকে নানাভাবে বোঝাতে চেষ্টা করলো যে তার মানে একটু পিপাসার জল চাই, কিন্তু সেই জল শব্দটা যেহেতু তাদের কাছে অর্থবহীন, সে নানাভাবে বলছে আমার এইরকম এরকম এরকম হাত নেড়ে, মানে একেবারে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যা, সেইটা বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু সেই মানুষগুলো অনেকটা পরে বুঝতে পারলো যে আসলে এই লোকটা জলের কথাই বলছে। তার মানেটা কি? বস্তুটা এক, তাকে নানাভাবে আমরা কেবল বলছি মাত্র। তাহলে বস্তু একই, তাকে আমরা নানাভাবে বলছি। নানাভাবে মানে এখানে ভাষাগত বৈচিত্র্যের কথা বলা হয়েছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ তাকে বলছে আল্লাহ, কেউ কৃষ্ণ, কেউ শিব, কেউ ব্রহ্ম। তাহলে এই শব্দগুলো বদলে গেলে বস্তু কি বদলে যায়? বস্তু বদলে যায় না। তাহলে পিপাসার জন্য আপনার যে জিনিসটির দরকার সেই জিনিসটিকে আপনি ওয়াটার বলতে পারেন, জল বলতে পারেন, পানি বলতে পারেন, অ্যাকোয়া বলতে পারেন, আরো অনেক ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আসল তো সেটা জল। তাহলে যখন আপনার পিপাসা পায় তখন আপনি যেটাকেই চান সেটা একটাই জিনিস। দেখুন, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ পিপাসা যখন পায় তো জলই পায়, তার জলেরই প্রয়োজন হয়। এক্স্যাক্টলি এই কথাটাই শ্রীরামকৃষ্ণ বলছেন, যে তাহলে এত যে বৈচিত্র্য আমরা ঈশ্বর, গড এইসব বলছি, এগুলো কেবল শব্দগত বৈচিত্র্য। তিনি আরো সুন্দর করে তিনি কি বলছেন, যেমন পুকুরে জল আছে, এক ঘাটের জল লোকে বলে জল, এক ঘাটে বলে ওয়াটার, এক ঘাটে বলে পানি। হিন্দুরা জল, খ্রিস্টানরা ওয়াটার, মুসলমানরা বলে পানি, কিন্তু বস্তু এক। দেখুন, একদম সিদ্ধান্ত শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, বস্তুটা কিন্তু এক। বলছেন মত আর পথ, লিখছেন মত হাইফেন দিয়ে পথ, মত পথ মানে যত মত তত পথ। তাহলে মত আর পথ, ব্যাস, অনলি এটাই ডিফারেন্স, কিন্তু বস্তুটা কখনো তফাৎ হয়ে যাবে না। দেখুন, সূর্যের ছবি আমরা ভূপৃষ্ঠ থেকে তুললে একরকম তুলব, মহাকাশ থেকে তুললে আর একরকম উঠবে, পৃথিবীর অন্য প্রান্ত থেকে উঠলে আর একরকম দেখা যাবে, কিন্তু সেই সত্যকেই প্রকাশিত করছে সূর্যকে, যদিও সব ছবিগুলো আলাদা আলাদা মনে হয়। এই সত্যটা আমাদের ভেতরে জানা ছিল না বলে কত যুগ যুগ ধরে আমরা মারপিট করেছি, ঝগড়া করেছি, কত দ্বন্দ্ব করেছি, তবুও হয়তো সঠিক সিদ্ধান্তটা নিতে পারিনি। এখনো কি আমরা পেরেছি? শ্রীরামকৃষ্ণের এই সিদ্ধান্ত শোনার পরেও আমাদের মনে এখনো দেখবেন একটা অবিশ্বাস রয়েছে, বলছে না হোক, তবুও মনে হয় একটা কিছু ডিফারেন্স আছে, তাই না? বৌদ্ধের ভগবান, খ্রিস্টানের ভগবান কি এক হবে? এক বোধহয় হবে না, একটা কিছু তফাৎ নিশ্চয়ই থাকবে, তাই? দেখুন, আপনি সমস্ত কনক্লুশন শুনবার পরেও আমাদের এই বৈচিত্র্য বলে মনে হয়, তাই না? এক একটি ধর্মের এক একটি পথ। দেখুন, আরেকটু যদি এই বিষয়ে আমরা চর্চা করি, কেন এই তফাৎগুলো মনে হয়। যেমন আমরা একটু আগে সূর্যের কথা বললাম, দেখুন সূর্যেরও অবস্থানগত ভেদ আছে। সকালের সূর্য দেখে একরকম অনুভব হয়, দুপুরের সূর্যের একরকম অনুভব, বা আপনি অপরাহ্নের সূর্য, সায়াহ্নের সূর্য একরকম অনুভব হয়। তাহলে তখনই আমরা কি ভাবছি, তাহলে এটা সব কি একই জিনিস? না, আলাদা, কিন্তু একই তো জিনিস। তাহলে প্রকাশের তারতম্য কিন্তু মানা হচ্ছে। ফলে প্রকাশের তারতম্য থাকলেও বস্তু কিন্তু এক। ঠিক এই জিনিসটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে এক একটি ধর্মের মত, এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। তাহলে ধর্মগুলোকে কি বলা হচ্ছে? পথ। দেখুন, ধর্ম আর ধর্ম পথ। তাহলে আমরা যে ধর্ম নিয়ে এত বেশি ভাবি, আমার ধর্ম বড়, তোমার ধর্ম বড়, তাহলে কোন ধর্মকে আমরা বড় বলবো? না, যে ধর্ম সত্যের কাছে পৌঁছে দেয়। দেখুন, সোজা কথা, খুব সিম্পল কথা, এর জন্য বিরাট বুদ্ধি টুদ্ধি দরকার তা নেই। তার মানে ধর্ম মানে হচ্ছে ধর্মপথ, এটা সত্যের দিকে নিয়ে যায়, রিয়ালিটির দিকে পৌঁছে দেয়, তবেই তো এর একটা পথ আমরা মানবো। তাহলে কি পথ আছে? আপনি দক্ষিণেশ্বরে যাবেন,
তো দক্ষিণেশ্বরে যাবার জন্য অনেকগুলো পথ আছে। পথ মানে মিনস, তাহলে গোলটা আলাদা, মিনসটা আলাদা। তাহলে গোলটা যদি আপনার ঠিকঠাক থাকে আর এই মিনসগুলো আপনি যদি মেনে নেন, ব্যাস তাহলে তো হয়ে গেল, ঠিক জায়গায় পৌঁছবেন। আর যে মিনস আপনাকে গোলে পৌঁছে দিতে পারে না সেটা মিনসই নয়। এইখান থেকে যদি আমরা দেখি তাহলে ধর্মগুলো মানে হচ্ছে ধর্মপথ। কতগুলো নিয়ম মানাই ধর্ম নয়, যদি না তা সত্যে পৌঁছে দেয়। তাহলে আসল এইখানেই আমরা দেখব, কোষ্ঠীপাতকটা এখানেই, বিচারটা এখানেই, যে এটি আমাকে সত্যের কাছে পৌঁছে দেয় কি না। যদি সত্যের কাছে পৌঁছে দেয় এটাই পথ। শ্রীরামকৃষ্ণ সেটাই বলছেন, ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়, হ্যাঁ, নদী যখন চারিদিক থেকে এসে সমুদ্রে মিলিত হচ্ছে, এইটাই বলছেন। এই কথা শ্রীরামকৃষ্ণ একেবারে বসেই ওই বাড়িতে গিয়ে প্রথমে এতগুলো কথা বলে দিচ্ছেন। তার মানে তোমার ভেতরে বা তোমাদের ভেতরে যে গোঁড়ামিটা রয়েছে, নিজেরটা ভালো অপরেরটা খারাপ, এইটা করো না। তাহলে ধর্ম কিসের জন্যে? ধর্ম হচ্ছে সত্যকে জানার জন্যে। তুমি যদি যে পথ দিয়ে সত্যকে জানতে পারো এটাই ঠিকঠাক। তুমি কি করে সিদ্ধান্ত করতে পারো যে অপরেরটা ভুল আমারটা ঠিক? খুব র্যাশনাল ওয়েতে চিন্তা করুন, কোনো বায়াসনেসের দরকার নেই যে আপনাকে নির্দিষ্ট একটা ভাবের দিকে আমরা চালিত করছি, একদম না। আপনি খুব র্যাশনাল ওয়েতে, খুব যুক্তি বিচার দিয়ে ভেবে দেখুন, যদি আপনিও পথে হাঁটছেন আর একজন মানুষ ও পথে হাঁটছেন, দুজনেরই যদি গন্তব্য অজ্ঞাত থাকে, তাহলে আপনার কি অধিকার আছে অপর মানুষটিকে বলবার যে তুমি ভাই ভুল পথে যাচ্ছ? খুব র্যাশনাল ওয়েতে চিন্তা করুন। দুজনেই আমরা হাঁটছি, আমিও জানি না তুমিও জানো না, ধরে নিচ্ছি। তাই যদি হয় তাহলে দুজনেই ভাই চলছি, চলো, তুমিও চলছো আমিও চলছি। তাহলে আমিও যদি পথিক তুমিও যদি পথিক, আমার কি অধিকার আছে যে গন্তব্যে তোমারটা ভুল আমারটা ঠিক এ কথা বলবার? আর যদি তুমি সত্য জেনে থাকো তাহলে তো তুমি এ কথা বলতেই পারো না। তার মানে দেখুন, যখন আপনি আপনার পথে যথেষ্ট শ্রদ্ধাশীল নন, কেবল তখনই আপনি এই কথাগুলো বলতে থাকেন যে আমারটা ঠিক তোমারটা ভুল। তোমারটা যে ঠিক তার প্রমাণ দাও। তুমি সত্য লাভ করেছো কি? যে না করিনি। যদি না করে থাকো বেশি কথা বলো কেন, চুপ করে বসে থাকো, তাই না? দেখুন, এই হচ্ছে আমাদের এই ব্যাপার নিয়ে একেবারে কি না কি চলছে। এইটি শ্রীরামকৃষ্ণ খুব সহজভাবে সমাধান করে দিচ্ছেন। আরো কথা বলছেন, দেখুন, বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। আচ্ছা, এবারে ধর্মপথ থেকে ধর্মশাস্ত্রে আসছেন। দেখুন, প্রথমে তিনি ধর্ম মতগুলোকে বলে দিলেন। ধর্ম মতগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে, কিন্তু সেই ধর্ম মতগুলো একই সত্যের দিকে যদি নিয়ে যায়, তাহলে এগুলোতে তুমি ছোট আর বড় বলো কি করে? যে পথ দিয়ে আমি সত্যের কাছে পৌঁছতে পারি সেটাই আমার কাছে পথ। যে যার রুচি অনুযায়ী যায়, কেউ ট্যাক্সি করে যায়, কেউ অটো করে, কেউ টোটো করে, কেউ নদী করে, কেউ হেঁটে যায়, যে যেমন ভাবে যায়, যার যা ভালো লাগে, যার যা রুচি, যার যা অবস্থা। যেমন বেদ পুরাণ তন্ত্রে, তারপরে পরে বলছেন যে বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। দেখুন, এখানে তিনটে জিনিস প্রধান প্রধান উল্লেখ করা হলো। তাহলে একটা বেদ, পুরাণ আর তন্ত্র। বেদকে আমরা কি বলি? আমরা বলি সমস্ত শাস্ত্রের একেবারে উৎস হচ্ছেন বেদ। বেদ থেকে সমস্ত শাস্ত্র জ্ঞান আমাদের কাছে এসেছে। বেশ, তারপরে বলছেন পুরাণ আর তন্ত্র। তাহলে বেদের যা প্রতিপাদ্য, মানে বেদ যা বলতে চায় সেও কিন্তু সেই সচ্চিদানন্দ, অর্থাৎ সেই ঈশ্বরকেই বলতে চায়। আবার পুরাণও যা বলতে চায় সেও সেই ঈশ্বর, তন্ত্র যা বলতে চায় সেও সেই ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। এমন নয় যে তাহলে বেদ আর এক জিনিসের কথা বলে, পুরাণ অন্য জিনিসের কথা বলে, বা তন্ত্র আর এক জিনিসের কথা বলে, তা নয়। এই সমস্তই একই প্রতিপাদ্য বিষয়, এবং সেটি হচ্ছে সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম। তাহলে বেদে
শব্দগত তফাৎ কি হলো না, সেই সচ্চিদানন্দকে এখানে ব্রহ্ম শব্দে বলা হয়েছে, সেটি হচ্ছে ব্রহ্ম, সচ্চিদানন্দ ব্রহ্ম। পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ রাম প্রভৃতি। দেখুন, তাহলে যখন আমরা এই ফর্ম পাচ্ছি, তাহলে সচ্চিদানন্দ যখন আমরা তাকে স্বরূপত বলছি, সেখানে কোনো ফর্ম নেই, নাম রূপ নেই। তাহলে নাম রূপের পারে যখন তিনি, তাকে আমরা বলছি ব্রহ্ম। আবার যখন নাম রূপ সংযুক্ত হলো, তখন তাকে আমরা কৃষ্ণ অথবা রাম বলছি। তার মানে একটা দ্বৈত ভূমি, একটা অদ্বৈত ভূমি। তাহলে দ্বৈত ভূমিতে যখন তাকে আমরা বলছি, তাকে আমরা ব্রহ্ম শব্দ বলছি। ব্রহ্ম শব্দের অর্থ কি? ব্রহ্ম মানে হচ্ছে যা সব থেকে বড়, সব থেকে যেটা বড়, তারপরে আর বড় কিছু নেই, তাকেই আমরা ব্রহ্ম শব্দ বলছি। বেশ, কিন্তু তাহলে সেই ব্রহ্ম শব্দ মানে তাকে আমরা নাম রূপের ভেতরে নিতে পারি না, স্বরূপত তার নাম রূপ হয় না। কেন হয় না? আমরা বহুবার বলেছি, বহু প্রসঙ্গে। দেখুন, নাম তখনই হবে যে জিনিসটা ছোট হবে, যে জিনিসটা সীমিত হবে। অসীম অনন্তের কখনো নাম হতে পারে না। নাম বস্তুকে ছোটই করে, রেস্ট্রিক্টেড করে। তাহলে বস্তুকে যেটি ছোট করে সেই নাম, তাহলে নিশ্চয়ই সেটা অদ্বৈত নয়, দ্বৈত জিনিস। এই যে দ্বৈত ভূমিতে, সেটি পুরাণের মধ্যে আমরা পাব। তাহলে বেদগুলোতে যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বলা হয়েছে, এইটা আমরা সকলে গ্রহণ করবার উপযুক্ত নই। সেই কারণের জন্যেই পরবর্তী সময়ে পুরাণ আদি শাস্ত্র রচিত হয়েছে। কেন না, এখানে পুরাণগুলোতে মূলত দেখবেন এখানে দ্বৈত ভাব স্থাপন করা হয়েছে। এখানে দ্বৈত ভাব, তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি ইত্যাদি, এইরকম ফর্ম যদি এসে যায়, আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। পুরাণগুলোতে আমরা এইরকমই জিনিসটি পাবো। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন, পুরাণেও সচ্চিদানন্দ কৃষ্ণ রাম প্রভৃতি, তন্ত্রেও সচ্চিদানন্দ শিব, আর সচ্চিদানন্দ ব্রহ্ম, কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। তাহলে একটা বেদ, পুরাণ আর তন্ত্র, সেখানে সেই উদ্দেশ্যই হচ্ছে সচ্চিদানন্দ, কিন্তু শব্দগত তফাৎ। এক জায়গায় বলছি ব্রহ্ম, অন্যত্র কৃষ্ণ, অন্যত্র শিব। এই তাহলে শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে সমন্বয় করে দিচ্ছেন যে তোমরা যারা বেদ মানো বা বেদকে তোমরা গুরুত্ব দিচ্ছ, ঠিক, ভুল কিছু নেই। যারা পুরাণ মতে অগ্রসর হচ্ছে তাদেরও ভুল কিছু নেই, তন্ত্র মতে যারা, তাদেরও ভুল নেই। কিন্তু লক্ষ্য হবে সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দকে কেউ নাম রূপের পাড়ে গিয়ে চিন্তা করে, কেউ নাম রূপ সংযুক্ত হয়ে চিন্তা করে, একই জিনিস। শ্রীরামকৃষ্ণের এই কথাগুলো শুনবার পরে সকলের কিরকম অভিব্যক্তি, এটিও মাস্টারমশাই ফুটিয়ে তুলেছেন। কি বলছেন? বলছেন সকলে চুপ করিয়া আছেন। হ্যাঁ, এইসব কথা শুনে সবাই চুপ করে আছে। চুপ করে আছেন মানে এই কথাগুলো তখন তারা প্রথমবার শুনছেন। তো প্রথম কথা যখন শোনে কেউ, তার ভেতরে অভিনবত্ব থাকে, এবং সেই অভিনবত্ব যখন রয়েছে, অবাক হয়ে শুনছেন যে এই লোকটি বলে কি, এরকমভাবে একটা জিনিস হচ্ছে। বৈষ্ণব ভক্ত মহাশয় ঈশ্বরকে ভাববই বা কেন? একেবারে গোড়ার কথা, তাই না? ভালো কথা বলেছে যে ঈশ্বরকে ভাবার দরকারই বা কি? ঈশ্বর আছেন, থাকুন, সমস্যা কি, তাই না? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তো তোমাতে আমাতে এত ডাকাডাকি করতে হবে, এইসব করতে হবে, এই কি, কেন কেন? ঠিক, শ্রীরামকৃষ্ণের উত্তর দেখুন। বলছেন, এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত। কথাটা একটু বুঝবো। কেন ঈশ্বরকে ভাববই বা কেন? কেন ভাববো? প্রথম কথা, ঈশ্বর যদি এই অর্থ হয়, এই কথার ভেতর থেকে যদি এই কথা আমরা বার করি যে ঈশ্বরকে আমাদের ভাবার দরকার নেই, কারণ ঈশ্বর আর আমাতে কোনো তফাৎ নেই, তাই না? এটা একটা হতে পারে যে আমাতে এবং অর্থাৎ জীব এবং ব্রহ্মে কোনো তফাৎ নেই। জ্ঞানীরা তো এই কথা বলে। তাহলে জীব এবং ব্রহ্মে যদি কোনো তফাৎ না থাকে, তাহলে আমার সত্যি তো আমি ঈশ্বরকে ভাববো কেন? তখনই তো আমি ঈশ্বরকে ভাববো না যদি ঈশ্বর এবং আমি দুটো আলাদা হই।
আমি অমুকের কথা ভাবি, তাহলে অমুক এবং আমি নিশ্চয়ই এক নই। যদি আমি আর ঈশ্বর এক হয়ে যাই তাহলে আর ভাববার দরকার কি? খুব স্বাভাবিক কথা। ওই জায়গাটা ধরে শ্রীরামকৃষ্ণ বলছেন, এ বোধ যদি থাকে, তার মানে আমি আর ঈশ্বর আলাদা নয়, এই বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত, তাহলে তো জীবন মুক্ত। অর্থাৎ আমি আর ভগবানে কোনো তফাৎ নেই, ব্রহ্ম আর জীবে কোনো তফাৎ নেই। তাহলে এই কথাটা যে আমরা বলছি, এটা কি বুঝে বলছি না না বুঝে বলছি? এই কথাটা আমরা তোতা পাখির মতো বলছি। বইতে লেখা আছে, সবাই পড়ছি, শুনছি, আবার বলছি। তাহলে এই কথাটার উপলব্ধি নেই, আর উপলব্ধি নেই বলে এই কথাটার কোনো অর্থও নেই, এই কথাটার কোনো বিশেষ তাৎপর্য নেই, কেবল আমরা বলি। তাহলে যদি এই কথাটা আমরা বুঝে বলতাম, মানে ঈশ্বর আর আমাতে যদি কোনো তফাৎ না থাকে, তাহলে এই কথাটি সত্যি সত্যি যদি বুঝে বলি, তাহলে তফাৎটা কি হতো? তফাৎ হতো এই যে ব্রহ্মের যে যেগুলো বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে প্রকাশিত হতো। কি ব্রহ্মের বৈশিষ্ট্য? সৎ চিৎ আনন্দ। তাহলে সৎ চিৎ আনন্দ যদি ব্রহ্মের বৈশিষ্ট্য হয়, এটি জীবেরও বৈশিষ্ট্য হবে যিনি বলছেন। তার মানে তিনি সৎ স্বরূপ। তার মানে এই যে আমি মরে যাব, এটা কখনো হওয়ার কথা নয়। সত্যি যদি ব্রহ্মের উপলব্ধি কারো হয়, তাহলে ব্রহ্ম হচ্ছেন সৎস্বরূপ। সৎস্বরূপ মানে তার অসৎ সত্তা কখনো নেই, মানে তিনি কখনো নন এক্সিস্টেন্ট, এটা হতে পারে না। ভগবান সবসময় বা ঈশ্বর সবসময় বা ব্রহ্ম সর্বদাই আছেন। তাহলে যিনি সর্বদা আছেন, এই বোধ যার হয়েছে জীব, তার কখনোই অস্তিত্ব চলে যাওয়ার ভয় থাকবে না। তাহলে মৃত্যু ভয় বলে যে ভয় আমরা সাধারণ অনুভব করি, তার নিশ্চয়ই থাকবে না। না, আমি কি করে মরতে পারি? কখনোই মরবো না। বেশ, আর কি? চিত। চিত মানে হচ্ছে জ্ঞান, নলেজ। কিসের জ্ঞান? তাহলে এই স্বরূপ জ্ঞান তার হচ্ছে যে তিনি ব্রহ্ম এক। তাহলে তিনি এবং ব্রহ্ম যদি এক হয়, তাহলে আনন্দের অনুভূতি তার হবে, অর্থাৎ তিনি সর্বদা আনন্দে অবস্থান করবেন। দেখুন, এই যদি না হয় তাহলে কেবল মুখে বলা হচ্ছে, মুখে বলছি আমি সচ্চিদ আনন্দ, কিন্তু মনে জানি আমি অমুক নন্দ, তাই না? ফলে এটা হচ্ছে না। আর সেই জন্য বলছেন এ বোধ যদি থাকে, দেখুন কেবল এটা জানা বলছেন না, বোধ। বোধ মানে বোধে বোধ, বোধে বোধ মানে অনুভূতি। তাই অনুভূতি ছাড়া এই নলেজগুলোর কোনো দাম নেই। অন্য নলেজগুলোর দাম কোথায় গেছে? তাহলে দেখুন, এগুলো আমরা বহুবার বলেছি, তবুও এগুলো আমাদের কাছে কনফিউজিং বলে আমরা আবার এগুলো বলবো ভবিষ্যতে। আমাদের জানতে হবে এগুলো। দেখুন, অন্য নলেজের থেকে এর তফাৎটা কোথায়? আপনি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে অনেক পড়াশোনা করেছেন, সেই জিনিসগুলোর সঙ্গে তফাৎ হচ্ছে ওইগুলো আপনি বইতে বা নোট থেকে কোথাও পড়ে টড়ে নিয়ে আপনি এক জায়গায় লিখে দিলে আপনার মূল্যায়ন হলো যে আপনি জিনিসগুলো জেনে গিয়েছেন, আপনাকে 10-এর 10 বা 10-এর 11 বা 10-এর অনেক বেশি দিয়ে দেওয়া হলো, আপনি পাস করে গেলেন, হয়ে গেল, সুন্দর। দেখুন, এইভাবেই আমাদের জগৎ চলছে, কোনো সমস্যা নেই। ওখানে আপনি যখন লিখছেন H2O = ওয়াটার, আচ্ছা তখন কি আপনাকে প্রশ্ন করা হবে তুমি ল্যাবে গিয়ে H2O এটা করে কি তুমি দেখেছো? বলছে না, আমি দেখিনি। আচ্ছা তাহলে তুমি লিখলে কি করে? না, আমি মুখস্থ করেছি, আমি লিখে দিয়েছি। ও আচ্ছা, বেশ, ঠিক আছে, তুমি চলো, তোমার কোনো সমস্যা নেই, তুমি এটা জানো, তোমাকে 5 নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে তফাৎটা তাহলে কি? এখানে তফাৎ হলো এই থিওরিটিক্যাল, আবার এই প্র্যাকটিক্যাল নলেজ মানেও ল্যাবে গিয়ে যে ওখানে তাহলে আমি H2O মিশিয়ে দেখে নিলাম, তাহলে থিওরিটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল হয়ে গেল, ব্যাপারটা ঠিক ওরকম নয়। এখানে তাহলে কি করতে হবে? আপনি যে ব্রহ্ম, এইটি আপনাকে জানতে হবে। বুঝছে, জানলে বই পড়ে? না 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 না, তাহলে বই পড়ে যে আমরা জানি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনডিরেক্ট নলেজ। এটা প্রত্যক্ষ জ্ঞান নয়, পরোক্ষ জ্ঞান। সেই কারণের জন্যে পরোক্ষ জ্ঞান আধ্যাত্মিক জগতে বিশেষ সহায়তা দান করে না।
আর এটা দান করে না বলেই আমরা কি করি, আমরা কেবল মুখেই কথাগুলো বলতে থাকি, তাতে আমাদের কিছুই হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন না, যেমন বিড়াল যখন কি বলে, পাখিকে যখন বিড়াল ধরে তখন সে কী করে, ট্যা ট্যা করতে থাকে। আবার যখন খুব ফেভারেবল সব কিছু, তখন সে রাম রাম হরি হরি বল। তাই না? আমাদের অবস্থাও তাই। হে ভগবান তবেব মাথা চপিতা থমেব, তারপরে যে একটা সমস্যা তৈরি হয়, ওরে বাবা তুমি তোমার দিকে থাকো, আমি এখন ছুটলাম, হয় কি না? দেখুন, তার মানে কেন এটা হয়? ওটা কেবল মুখ পর্যন্ত, তার নিচে আর নেই, মুখেই কেবল বলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলছেন যে ঈশ্বরকে ভাববই বা কেন, এটা যদি সত্যি বোধ থাকে, মানে তুমি এবং ঈশ্বরের মধ্যে যদি অভিন্ন সম্বন্ধ এটা বুঝে থাকো, তোমার ভগবানকে ডাকার কোনো দরকার নেই। এক্স্যাক্টলি, এটা একটা এক্সট্রিম। ভগবানকে তাহলে কারা ডাকবে না? যারা ভগবানের সঙ্গে সম্বন্ধ একেবারে চিরকালীন এটা বোধ করেছেন। দরকার নেই, তারা ধরতে ডাকবেন কেন? তাকে ডাকার প্রয়োজন নেই। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে সকলেই কি আমরা ভগবানকে জেনে ফেলেছি? অনেকেই তো আমরা ভগবানকে ডাকি না। যারা ভগবানকে ডাকে না তারা সকলেই কি তাহলে এটা জেনে ফেলেছে? না, তা নয়। সেটি বলছেন দেখুন, কিন্তু সকলের এটি বিশ্বাস নেই। তাহলে সকলের এই বিশ্বাস নেই, কেবল মুখে আমরা বলি, মানে সুবিধাজনক অবস্থায় হলে তখন আমরা বলি। সেইটি বলছেন বিশ্বাস নেই, কেবল মুখে বলে ঈশ্বর আছেন, তার ইচ্ছায় এ সমস্ত হচ্ছে, বিষয়ীরা শুনে রাখে, বিশ্বাস করে না। তাহলে কি বলছেন? ঈশ্বর আছেন, তার ইচ্ছায় এ সমস্ত হচ্ছে, বিষয়েরা শুনে রাখে, বিশ্বাস করে না। তাহলে ভগবানে কারা বিশ্বাস করবে না? না, যারা এইরকম ভাবে জানে যে ভগবানের সঙ্গে তাদের কোনো তফাৎ নেই, তাদের আর ডাকার দরকার নেই। কিন্তু বাকিদের, যেখানে অহং বৃত্তি রয়েছে, অর্থাৎ ঈশ্বর থেকে আমি আলাদা, এই বোধ যাদের রয়েছে, তাদের ঈশ্বরকে ডাকতেই হবে। এখন প্রশ্ন হবে যে ঈশ্বরকে ডাকা মানে কি? ঈশ্বরকে আমি ডাকবো কেন? সত্যিই তো, যদি ঈশ্বরকে আমার মনে হয় একজন ব্যক্তি, তাহলে তাকে ডাকার আমার কি প্রয়োজন? ঈশ্বরকে আমার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন হচ্ছে ঈশ্বরকে ডাকার এই জন্যে প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ এখানে কথা বলবেন, আমরা পড়বো, তার আগে দুটো একটা কথা আমরা একটু বলে নিই। অনেকের এরকম ধারণা যে সত্যিই তো আমরা কেন ঈশ্বরকে ডাকবো? আমি আমার মতো পড়াশুনো করেছি, আমি আমার মতো চাকরি করি, আমার মতো খাই দাই, আমি আনন্দে থাকি, এখানে ঈশ্বরের জায়গাটি কোথায়? প্রশ্ন আসতে পারে। আমি যদি ঈশ্বরকে না ডাকি তাহলে আমার অসুবিধে কোথায়? আমার সমাজে প্রতিপত্তির কোনো সমস্যা আছে? কিছু নেই। আমি নিজে অর্থ উপার্জন করলাম, আমি সবই করতে পারি, কোনো সমস্যা আছে? কিচ্ছু নেই। সত্যিই কিছু নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা আছে, কোথায় আছে দেখুন। আপনি যেমনই করুন না কেন, যা কিছু করুন না কেন, এই জায়গাগুলো থেকে আপনি কিছুতেই মুক্ত হতে পারবেন না। সেটা হচ্ছে ঈশ্বরের যা প্রপার্টি, মানে যাকে আমরা ঈশ্বরের বৈশিষ্ট্য বলি, সেইটি আপনার ভেতরে না থাকার কারণে আপনি এই জগতের যত বড়ই হন না কেন, মৃত্যু ভয় আপনার থাকবে। ওয়াই না? এইটি হচ্ছে যে ব্রহ্ম বা ঈশ্বর আমরা বলছি, তার ভেতরে এই বৈশিষ্ট্য আছে। তিনি হচ্ছেন সৎ স্বরূপ, চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। আর জীবের মধ্যে এইগুলো প্রতিফলিত হয়ে রয়েছে, কিন্তু সে সেটাকে জানে না। সেইটা সে জানে না বলে যে সৎচিৎ আনন্দের অনুভব সে করছে, জীব নিজেকে অনুভব করছে আমি তো আছি, ঠিক, আর আমি তো আনন্দের অনুভব করি, বস্তু পেলে আমি আনন্দ হই ঠিকই, কিন্তু এই যে আনন্দের অনুভব, এগুলো হচ্ছে সমস্ত ধার করা আনন্দের অনুভব। আর সত্যি সত্যি সেই আনন্দের অনুভব যার ভেতরে পূর্ণভাবে রয়েছেন তাকে বলে ঈশ্বর। আচ্ছা, একটু সহজ করে যদি একটা এক্সাম্পল নিয়ে বুঝি তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। ধরুন, চাঁদ যদি নিজেকে মনে করতে শুরু করে যে আমার সূর্যের কি প্রয়োজন, আমি তো নিজেই আলো দিচ্ছি,
সবাই আমার পুজো করছে, কি সুন্দর। আমি যখন উঠি সবাই চন্দ্র বন্দনা করছে, কি সুন্দর, আমি তো একদম ঠিকঠাক। সূর্যের আমার এখানে কি প্রয়োজন আছে? এই কথাটা যেমন শোনায়, একজন জীব যদি বলে আমার ঈশ্বরের কি প্রয়োজন আছে, কেন ঈশ্বরকে ডাকবো, এটাও ঠিক ওই রকমই শোনায়। তার মানে আমরা যে আলোকিত বলে মনে করছি, আমরা যে সব কিছু পারি বলে মনে করছি, এটি একমাত্র ওই সূর্যের আলোকে যেমন চন্দ্র আলোকিত হয়েছে, ঠিক ওই রকম আলোকের দ্বারাই আমরা আলোকিত মনে করছি। এবারে ভেবে দেখুন, যদি ধার করা আলোতে আমরা আলোকিত হই, তাহলে সে আলোর কি মর্যাদা আছে? তার মানে সত্য স্বরূপ যেটি রয়েছে সেইটিকে না জানা পর্যন্ত জীব কখনোই আনন্দ স্বরূপ হয়ে উঠতে পারে না। যতই এই জড়জগতে যতই খ্যাতি, যতই অর্থ, যতই কিছু লাভ করুন না কেন, জীব কখনোই ওই অবস্থায় পৌঁছতে পারবে না যদি না সে ঈশ্বরকে জানে। এখন প্রশ্ন হবে, ঈশ্বরকে জানা মানে সেটা কি? তার অনেক রকম ব্যাখ্যা রয়েছে। সেটা সচ্চিদানন্দ স্বরূপ, তিনি ঈশ্বর মানে কি রাম, ঈশ্বর মানে কি হরি, ঈশ্বর মানে কি কৃষ্ণ, এটা আলাদা ব্যাপার হতে পারে। কিন্তু তাকে যে কোনোভাবে সেই জায়গায় পৌঁছতে হবে বা তাকে জানতে হবে। শ্রীরামকৃষ্ণ এটাকে বলেছেন যে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলা হয়েছে, তন্ত্রে তাকেই সচ্চিদানন্দ শিব বলা হয়েছে, পুরাণে তাকেই সচ্চিদানন্দ রাম অথবা কৃষ্ণ বলা হয়েছে। ফলে একই জিনিসই বলা হয়েছে, কিন্তু নামে তফাৎ থাকবে। এবারে বলছেন বিষয়ীর ঈশ্বর কেমন, এই বিষয়ে চলে গেলেন। হ্যাঁ, এই মানে যে প্রসঙ্গ চলছে এখন সেটা এখানে যাচ্ছে। অনেকে দেখবেন এই প্রসঙ্গে প্রশ্ন করে যে আচ্ছা, এক তো ঈশ্বর আছে কিনা, এটা একটা হলো। ঈশ্বর আছে কিনা এর সহজ উত্তর হলো আপনি আছেন কিনা। যদি মনে করেন আপনি আছেন, তাহলে এর সহজ উত্তর হচ্ছে ভগবান আছেন। কিরকম? ধরুন আপনি একটি আয়নাতে মুখ দেখছেন। আচ্ছা, আয়নাতে যে মুখটি দেখছেন, এই মুখটি আছে? বলছে হ্যাঁ আছে। কতক্ষণ আছে? যত সময় আপনার মুখ আছে। আপনার মুখ যদি না থাকে আয়নায় মুখ আছে? বলছে আয়নায় মুখ নেই। মুশকিল হচ্ছে কি, আমরা এই দুটো জিনিস যত সহজে অনুভব করতে পারি, কারণ দুটো জিনিসকে আমরা একই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, ঠিক একই রকমভাবে দুটোকে একসঙ্গে দেখতে পাচ্ছি না বলে আমরা এটা বুঝতেই পারছি না যে এটা রিফ্লেক্টেড কিছু একটা। ওই যে দর্পণের ভেতরে মুখটাকে দেখছি, দেখেই ভাবছি যে এটা তো স্বাভাবিক ব্যাপার, ওই একটা সত্য স্বরূপ যে এখানে রিফ্লেক্টেড হয়েছে, এ বোধটা আর হচ্ছে না। সেই জন্যে আমাদের এই অবস্থা হয়, আমরা বুঝতেই পারি না। আবার অনেকে বলেন যে আচ্ছা, পুনর্জন্ম কি আছে? আমাদের কি আবার জন্মগ্রহণ করতে হবে? দেখুন, এই প্রশ্নগুলো মানুষের যখন একটু বয়স টয়স বেড়ে টেড়ে যায়, তখন এই প্রশ্নগুলো না ঘুরে ফিরে আসে। চায়ের কাপ হাতে নিয়ে বিকেলে সন্ধ্যেবেলায় একটু একা হলে পরে একটু দার্শনিক ভাব হয়। তো তখন হয় মানে আচ্ছা কি হবে, সত্যি কি আবার জীবন আছে, আবার কে আসতে হবে? দেখুন, খুব লজিক্যালি ভাবুন, কোনো আপনাকে বায়াসনেস দেওয়ার হচ্ছেই না, খুব লজিক্যালি ভাবুন। একটা কিছু না থেকে জগতে কিছু একটা হয়েছে, কখনো কিছু একটা নেই, হঠাৎ করে কিছু একটা হয়ে গেল, এটা কি করে হবে? আবার দেখুন, যখন আমরা এই জগতে অনেকে মারা যাচ্ছে, কারণ নিজের মৃত্যুর অনুভব তো নিজে করতে পারছি না, অপরের মৃত্যুর অনুভব করতে পারছি। অপর মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা কি দেখি? একটা মানুষ ছিল, তারপরে নেই হয়ে গেল। আচ্ছা, এই যে নেই হয়ে গেল, তার শরীরটা কোথায় গেল? তার শরীরটা এই পঞ্চভূতের শরীরের সঙ্গে মিশে গেল, ঠিক এটা আমরা বুঝতে পারি। তাহলে এই শরীরটা যখন মিশে গেল, সবই তো চলে গেল, তার জলটা জল অংশে, পৃথিবীটা পৃথিবী অংশে, সবই চলে গেল, বায়ু অংশে চলে গেল। তাহলে থাকে কি? আর কি থাকে? কিছু একটা তো থাকে। দেখুন, ম্যাটারের সঙ্গে মানে এনার্জি রিলেটেড আছে, তাই না? হ্যাঁ, বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে, E=mc²। সকলে আমরা এই কথাটা জানি, নিশ্চয়ই জানি। তো যখনই এনার্জি এবং ম্যাটার এটার সঙ্গে একটা ভালো রিলেশন রয়েছে, তাহলে বস্তুগুলো যখন বস্তুগুলোর সঙ্গে চলে গেল, তাহলে একটা তো একটা কম্বিনেশন ছিল, সবগুলো একসঙ্গে তো সমন্বয় ঘটেছিল। এই সমন্বয় সর্বত্রই আছে পৃথিবীর। তার মানে এই বস্তুটার ভেতরেই পঞ্চভূত আছে।
এইটার ভেতরেও আছে, সব কিছুর মধ্যেই পাঁচটি আছে। তখন পাঁচটি যখন পাঁচটা এলিমেন্টে মিশে গেল, তখন এখানের যে এনার্জি জিনিসটি করে কোথায় যাবে, সেই এনার্জিটাও থেকে যায়। আপনি বলবেন আচ্ছা এই এনার্জি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, কীরকম এনার্জিটা থাকবে? দেখুন কীরকম, তাহলে আমরা শরীরের অস্তিত্বের ওপরে একটা মনের অস্তিত্ব ভাবতে পারি, নিশ্চয়ই সকলে ভাবতে পারি। আচ্ছা এই মনের অস্তিত্বগুলো নিশ্চয়ই এই জড়জগতের বস্তুগুলোর সঙ্গে একটা টেনশন তৈরি করে, এটা আমরা বুঝতে পারি। কীরকম বুঝতে পারি? দেখুন সারফেসের সঙ্গে কোনো বস্তু যখন থাকে সারফেস টেনশন বলে, নিশ্চয়ই আমরা জানি কেন এই বস্তুটা লেগে আছে, একটা সারফেস টেনশন আছে। তাহলে এই বস্তুর সঙ্গে আপনি কেন এই দেহটায় আছেন, এটাও একটা এনার্জি টেনশন আছে এখানে। সেই এনার্জি টেনশনটা কি? এনার্জি টেনশনটা হচ্ছে অ্যাটাচমেন্ট। তার মানে যখনই আপনি এই বস্তুগুলোর সঙ্গে বা সম্পর্কের সঙ্গে যে কোনোভাবে অ্যাটাচমেন্ট আছেন, ওটাই তৈরি করছে এনার্জি, এবং ওটাই আপনাকে আবার নতুন করে শরীর ধারণের জন্যে জাগরিত করে দেয়। আপনি তখন আপনি আবার জেগে ওঠেন। সো এই জিনিসটা যে রয়েছে, আমরা এটা অনেকে মানতে চাই না। আমরা বলি না না, এটা কি করে হবে? একটা কিছু না থেকে একটা কিছু কি হতে পারে? তাহলে এই শরীর ধারণটা যে হচ্ছে, তারও একটা নিশ্চয়ই কার্যকারণ সম্পর্ক আছে। দেখুন খুব লজিক্যালি যদি সাইন্টিফিক্যালি চিন্তা করেন, তাহলে এটা কার্য, শরীরটা কার্য না কারণ? কার্য। তাহলে এই কার্যের একটা কারণ থাকতে হবে, তাহলে কারণ ছাড়া কখনোই কার্য হবে না, কখনো হতে পারে না। ঠিক একই রকম ভাবে এটাকে প্রমাণ করা যাবে, একদম লজিক্যালি প্রমাণ করা যাবে যে এর একটা কারণ আছে। এমনি এমনি ঘটছে না যে জাস্ট একটা ঘটছে, মানে কোনো কারণ নেই, এটা এরকম হচ্ছে না। প্রত্যেকটি জিনিসের একটি কার্যকারণ সম্পর্ক রয়েছে, এবং সেই কার্যকারণ সম্পর্কটি আপনাকে আবার কিছুটা সময় পরে শরীর ধারণের দিকে নিয়ে যায়। চিত্ত নির্মাণ বলে, চিত্ত নির্মাণ। তাহলে ওই ম্যানিফেস্টেশনের জন্যে ওটা আবার রেডি হচ্ছে। যে টেনশনগুলো ছিল, সেই এনার্জি লেভেলগুলো আস্তে 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 এক জায়গায় এসে আপনার পরবর্তী পিতা, পরবর্তী মাতা, পরবর্তী অবস্থা তৈরি করছে। এইভাবে এটা চলে আসছে। শ্রীরামকৃষ্ণ কি বলছেন এবারে দেখুন, বলছেন বিষয়ীর ঈশ্বর কেমন জানো? খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে বসে, আমার ঈশ্বর আছে সেই। কি বলছেন তাহলে? বিষয়ীর ঈশ্বর কেমন? বিষয় কাকে বলে? মানে শ্রীরামকৃষ্ণ বলছেন না, বিষয়ী তার বিষয়ের প্রতি যে টান আকর্ষণ। তাহলে বিষয়ীর ঈশ্বর জ্ঞান কেমন, ঈশ্বর সম্বন্ধে তার ধারণা কিরকম? খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন। তার মানে ওই কথার কথা মাত্র, আর তার কোনো বিশেষ তাৎপর্য নিয়ে আসে না, এইটা বলছেন। সবাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তার লীলার ভিতর কত বিচিত্রতা, তার শক্তি কোনখানে বেশি প্রকাশ, কোনখানে কম। সূর্যের আলো মৃত্তিকায় জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। তার মানে কি বলছেন? যে তাহলে এই যে তারতম্য, কি করে এটা হলো? সবাইকে তাকে ধরতে পারে, তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন। তার মানে মন্দ ভালো, এটা তাহলে কিসের তারতম্যে? প্রকাশের তারতম্যে। দেখুন ঈশ্বরের কোনো তারতম্য হচ্ছে না, প্রকাশের তারতম্যে, আধারের তারতম্যে। তাহলে এই সূর্যালোক পাথরের উপর পড়ছে, সূর্যালোক জলের উপরে পড়ছে, দর্পণেও পড়ছে। তাহলে এক একটা রিফ্লেক্টার অনুযায়ী রিফ্লেকশনে পরিবর্তন হচ্ছে। ঠিক একই রকম ভাবে মানুষের ভেতরে একরকম প্রকাশ, পশুতে একরকম প্রকাশ, গাছে একরকম প্রকাশ, অন্যত্র অন্যরকম প্রকাশ। এইটি বলছেন বিশ্বাসীতে একরকম, অবিশ্বাসীতে একরকম, কোনখানে কম। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, মাটিতে পড়লে সেটা অ্যাবজর্ব করে যায়। আবার বলছে জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের বেশি থাক, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত, গীতাতে এসব আছে। তাহলে ভক্তেরও তারতম্য আছে। কিরকম কিরকম? বিশ্বাসের তারতম্য অনুযায়ী, আবার তার গুণ অনুযায়ী। সেখানে সত্য, রজ, তম রয়েছে। তা যার ভেতরে সাত্ত্বিক ভাব বেশি, তার সাত্ত্বিক প্রকাশটা বেশি হবে।
ভক্তের মধ্যে সত্য রজতমের যে তারতম্য রয়েছে সেই অনুযায়ী সেখানে তার ভাব, তার ঈশ্বর, তার প্রকাশ তারতম্য ঘটে গেল। দেখুন আজকে তাহলে পড়া আমরা সামাপ করে দেবো। আমরা যে জিনিসগুলো আজকে খুব সুন্দরভাবে এখানে পেলাম সেগুলো হচ্ছে কোন প্রসঙ্গে এলো? প্রসঙ্গ এলো যে তোমার ধর্ম ভালো আর অন্যের ধর্মের নিন্দা করা এটা ঠিক নয়। তিনি এই কথাটা বলছেন। এখানে ধর্ম মানে ধর্ম মত বা পথ, এই কথাটি। তাহলে ধর্ম মানে হচ্ছে ধর্ম মত বা পথ। তাহলে পথ বা মত কাকে বলে? যেটা আমাকে ডেস্টিনেশনের দিকে নিয়ে যায়, মানে গোল নয়, এটা মিনস, এটা উপায়। লক্ষ্য কিন্তু আলাদা। আমার লক্ষ্য হচ্ছে মানে ভগবান লাভ, আর এগুলো হলো পথ। তাহলে এই পথ নিয়ে আমরা মারামারি করছি, এ বলছি আমারটা ভালো তোমারটা খারাপ, এই তো চলছে। হ্যাঁ, রুচিনাং বৈচিত্রাৎ ঋজু কুটিল না না পথে জুসাম। দেখুন ঋজু কুটিল ওই শব্দটুকু ওখানে রয়েছে। মানে কখনো তো বলবে না যে আমারটা ঋজু, আমারটা কুটিল আর তোমারটা ঋজু, এটা তো বলবে না। ওই ঋজু কুটিল, ঋজু কুটিল মানে আমারটা ঋজু তোমারটা কুটিল, তাই না? শিবমাহিন্য স্তোত্রে বলা হচ্ছে, দেখবেন সব সময় এই রয়েছে। এই যে সমালোচনাটা শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন এই সমালোচনা? তাহলে যখনই পথ বলছো তার মানে পথের মধ্যে যেমনই বৈচিত্র্য থাক সত্য এক হবে। এক্সাম্পল দিয়ে বলা হয় একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্রে যদি আমরা সকলে পৌঁছতে চাই তাহলে পরিধি থেকে তার দূরত্ব সবসময় একই হবে, কিন্তু পরিধির মধ্যে পারস্পরিক দূরত্ব তফাৎ থাকতে পারে, এবং তা হয়ও। তাতে কি এসে যায়? যখন আমরা সত্যে গিয়ে পৌঁছবো সেটাই হবে। তাই বলছে শ্রীরামকৃষ্ণ যে তোমরা কেন এত বিবাদ করো, এটা করো না। তাহলে সেই সচ্চিদানন্দকেই তো সবাই ডাকছেন। তারপরে বলছেন শাস্ত্রে, অর্থাৎ কোন শাস্ত্র? বেদ, পুরাণ, তন্ত্র। বেদের মধ্যেও সেই সচ্চিদানন্দকেই বলা হয়েছে, পুরাণেও বলা হয়েছে, তন্ত্রেও বলা হয়েছে। ফলে এইগুলোর মধ্যে কোনো তফাৎ নেই। তারপর তিনি এক্সাম্পল দিয়ে ওয়াটার, জল, পানি ইত্যাদি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তারপরে শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? যে ঈশ্বরকে ভাববই বা কেন? তাই না, ঈশ্বরকে ভাবার দরকার কি? ঈশ্বরকে ডাকবো কেন? কেন ঈশ্বরকে ডাকবো? বলছেন যদি এটা সত্যি বুঝে থাকো বা বুঝে বলো তাহলে তো তুমি জীবন মুক্ত। যদি বলো যে ঈশ্বরকে কেন ডাকবো, তার মানে ঈশ্বর আর আমাতে কোনো তফাৎ নেই, যদি এটা বুঝে বলো তাহলে তুমি জীবন মুক্ত। জীবন মুক্ত মানে জীবিত অবস্থায় মুক্ত, তাকে বলে জীবন মুক্ত। দুই রকম মুক্তি হয়, একটা জীবন মুক্ত আর একটি হচ্ছে বিদেহ মুক্ত। তো এই যে জীবন মুক্ত অর্থাৎ তুমি জীবিত অবস্থাতেই সম্পূর্ণ মুক্ত হয়ে গেছো, কারণ তোমার আর কোনো সীমাবদ্ধতা নেই, তুমি সেই সচ্চিদানন্দ ব্রহ্মকে জেনেছো। আর বলছেন এটা যদি না হয়, অর্থাৎ বিশ্বাস নেই, কেবল মুখে বলে, তাহলে মুখে আমরা কেবল বলছি যে ঈশ্বরকে ডাকার দরকার নেই, তার মানে তফাৎটা রয়েছে। আমি এবং ঈশ্বর এই তফাৎ রয়েছে, তবু মুখে বলছি তাকে আমি ডাকবো না। কেন ডাকছি না? আমরা জানি না বলে ডাকছি না। তার মানে আমরা সত্যের কেবল একটা দিককে দেখে আমরা ভাবছি ঈশ্বর না হলেও বোধহয় আমাদের চলে যায়। এটা বুঝতে পারছি না যে ঈশ্বর না হলে আমি নেই। আমি যে কথা বলি, আমি যে হাত নাড়ি, যা কিছু করি, চিন্তা করি, এ সমস্ত ঈশ্বরের শক্তিতেই হয়। এই বোধ আমার নেই বলেই আমরা ভাবি যে ঈশ্বরের কোনো প্রয়োজন নেই। আমরা যেমন এক্সাম্পল দিলাম যে চন্দ্র যদি মনে করে সূর্যের আমার কোনো প্রয়োজন নেই, সেটা যেমন লাগে, আর মানুষ যদি বলে ঈশ্বরের আমার কোনো প্রয়োজন নেই, এটাও ঠিক একই রকম কথা। দর্পণে যখন আমরা প্রতিবিম্ব দেখি, সেই প্রতিবিম্ব সত্য প্রতিবিম্ব, সত্য স্বরূপ রয়েছে বলেই তার প্রতিবিম্ব কেবল সম্ভব। তাহলে যখনই আমরা দেখছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডই হচ্ছে সেই ঈশ্বরের প্রতিবিম্ব, সেই ঈশ্বর এখানে প্রতিবিম্বিত হয়ে আছেন নানা আধারে, এই বোধগুলো সম্পূর্ণভাবে আমাদের কাছে নেই বলেই আমরা বুঝতে পারি না, বলে আমরা ভাবি ভগবান ছাড়াই আমাদের চলে যাবে। ভগবান ছাড়া আমাদের এক মুহূর্ত চলবে না, এটা আমাদের জানতে হবে। সেই কথাই শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন। আবার তিনি বলছেন যে ভক্তের মধ্যে এইসব নানা রকম থাক রয়েছে, এই কথা তিনি বলেছেন। তাহলে আজকের আমরা কথামৃত পাঠ এখানেই শেষ করছি।